তো হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো আমি এসেছি আজকে কাজের ড্রেস পরে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ কাজের ড্রেস পরে নিয়েছি। আর আমি কি করব, এই যে ফুল তুলব। আমি যখন যে কাজ পাই সে কাজই করি। আর আমার গাড়িটা দেখো, আমার যে গাড়ি, এই যে উইয়াম্মা, বিশাল তেল সার্ভিস, মানে নিজের তেল শেষ হয়ে যাবে, কিন্তু এই মানে এই গাড়ি যে আছে, এই গাড়ির তেল আর শেষ হবে না। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? ঠিক আছে, নিজের তেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার ইউয়াম্মার টারজান এর তেল আর শেষ হবে না। তো চলো দেখতে থাকো। আর এখানে আমি ফুল তুলবো, এই ফুলগুলো, এই যে এই ফুলগুলো আমি তুলবো। তো আকন্দ ফুল। তো চলো তোমাদের দেখাই গাছটা আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলো গাছ, আকন্দ ফুল গাছ। দেখো, এটা অনেকে চিনো হয়তো, যারা আমার কে ফলো করো, মানে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকে চেনো। আর ওই দেখো চাষিরা সব কচু বাগানে কাজ করছে, দেখো কচু। আর এই যে গাছ, এখান থেকেই কটা ফুল তুলবো, কারণ ফুল গাছে ফুল নেই। আর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো রাস্তাটা দেখে। তো বৃষ্টি হচ্ছে, আর দেখো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছু করা নেই। আর চারি সাইডটা দেখো শুধু গ্রামের সৌন্দর্য, তিল ক্ষেত আর তিল ক্ষেত। দেখো তিল, শুধু তিল জমি আর তিল জমি, চারিদিকে তিল জমি। আর এই দেখো ফুল আছে। আর আবার চলে আসলো রোদ, একবার রোদে, একবার মানে রোদে ঘেমে ভিজে গেছে জামা, তারপরে আবার ভিজে গেল বৃষ্টিতে। এখনও বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তোমরা, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের রোদ বৃষ্টি জলে কাজ করতে হয়। আর দেখো সূর্য তার তেজ দিয়ে দিয়েছে। তো চলো, তোমাদেরকে তো এমনি দেখাতে পারবো না, তো কোথায়। তো দেখো গ্রাম বাংলার কত সৌন্দর্য, কত সুন্দর লাগছে চারি সাইডটা। আর এই দেখো এখানে চলছে কৃষিকাজ। আর এটা হচ্ছে কৃষিকাজ চলছে, এটা হচ্ছে কচু গাছের অনেকগুলো মানে পাতায় পোকা ধরেছে, সেই পোকার জন্য ওষুধ দেওয়া হচ্ছে এবং সার দেওয়া হচ্ছে, যাতে কচুটা তাড়াতাড়ি হয় আর চাষিটা একটু যেন লাভ করতে পারে তার জন্য। তো দেখতেও প্রতিটা গাছে দেখো, গাছের পাতাগুলো নড়িয়ে নড়িয়ে পোকা আছে নাকি দেখছে, দেখে তারপরে ওইখানে ওষুধ সার সব কিছু ব্যবহার করছে। আর এটা হলো গ্রামের সৌন্দর্য, এটা তুমি শহরে দেখতে পাবে না। কত সুন্দর দেখো, ওয়াও, একদম লাগছে, সবুজ আর সবুজ। চারিদিকটা তিল ক্ষেত, কত সুন্দর লাগছে চারিদিকটা, কত তিল ক্ষেত, তিল আর তিল। কি কথা বলতে জানো তুই, মানে একটুখানি আধা ঘন্টার মধ্যেই, 30 মিনিটের মধ্যেই কত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো আমি ফাঁকে যাকে কোথাও জায়গা পাইনি, কোথায় গিয়ে লুকাবো, মানে যাতে না ভিজি, কোথায় যাব। তো দেখলাম সামনে ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরের মধ্যেই লুকিয়ে পড়লাম। আর ওইটা আমাদের টারজান, দেখতে পাচ্ছ। তো আর সামনে অনেক ট্র্যাক্টর, আর আমি আরেকটা ট্র্যাক্টর দাঁড়িয়ে ছিল, সেই ট্র্যাক্টরের নিচেই আমি আশ্রয় নিয়েছিলাম যাতে বৃষ্টিটা না পড়ে। তবুও ভিজে গেছিলাম, সকালে একবার ভিজেছি, শুকিয়েছি, আবার ভিজেছি, সারা দিন আজকে ভিজতে হলো। তো চলো দেখো আমি কোন ট্র্যাক্টরের তলায় লুকিয়েছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি কোন ট্র্যাক্টরের তলায় লুকিয়েছিলাম। তো দেখো বৃষ্টি কি হচ্ছিল, কি জোরে বৃষ্টি হচ্ছিল। আমি এই যে দেখো কত ইয়ে আছে, আমি এর তলে বসে আছি, দেখো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর আমি এখানে বসে আছি, কিছু করার নেই, এখন ঝড় জল। আর এই দেখো আমার টারজান, ঠিক আছে, আমার টারজান এখানে দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না। তো বেলা অনেক হয়ে গেছে, একবার ভিজেছি, তারপরে শুকিয়েছি, আবার ভিজবো, তার জন্য এখানে আমি লুকিয়ে আছি। আর মোবাইলটাও আছে, বৃষ্টিতে কোনো কিছু নিয়ে আসিনি, আমার এটা ভুল হয়েছে। বৃষ্টির সময় আসছি, একটা ছাতা অন্তত নিয়ে আসতে হবে, এরপর থেকে আর মিস হবে না, যেহেতু করে খেতে হবে যখন, এটাই। তো দেখো বৃষ্টি হচ্ছে কি, আর আমি এখানে বসে আছি, জামাটাও ভিজে গেছে। আর এমনই একটা এই জামা যে একবার ভিজে গেলে কুটকুট করে গায়ে চুলকায়। তো চলো দেখতে থাকো বৃষ্টি। তো বন্ধুরা বলে না যে অভাব যাবে, কিছু কিছু মানুষের স্বভাব যাবে না, তাদের মধ্যে আমিও একজন। মানে এই বৃষ্টি পড়েছে তো, আর এই যে ফুটবল খেলা হচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখো বাচ্চারা কত সুন্দর ভালো লাগে, আনন্দ করছে। আর এই আনন্দটা শুধু গ্রামের মানুষরাই জানে, আমরা যাচ্ছি, আর আমরা অনেক করেছি ছোটোবেলায়, তার জন্য আর ক্যামেরাটা লুকিয়ে রাখতে পারলাম না। ঠিক আছে, ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি। তো দেখো আমার তো প্রচুর মানে ইচ্ছা করছিলো যে আমিও গিয়ে, ভিজেই গেছি, আমিও গিয়ে একটু খেলাধুলা করি ওদের সঙ্গে, কিন্তু ওরা অনেক ছোটো আর আমি অনেক বড়। আর বেপাড়ায় আসল কথা কি জানো তো, ছোটোবেলার স্মৃতি ভোলা যায়। তো আমিও একটুখানি ওদের সঙ্গে আনন্দ শেয়ার করলাম ভিডিও করে। তো চলো দেখতে থাকো। বলছিলাম তো তোমাদের যে সকাল থেকে ভিজছি, হ্যাঁ বলছিলাম না যে সকাল থেকে ভিজছি, হ্যাঁ শুকাচ্ছি, ভিজছি শুকাচ্ছি, এই করতে করতে শেষ। আর দেখো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এখন বাড়িতে যাবো। এটা অনেকক্ষণ আগেই চেঞ্জ করেছি, তো বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের দেখাতে পারিনি। তো এখন বাড়িতে যাব, আমার
হয়ে গেছে আজকে যে কটা হয়েছে হয়েছে, কি করবো, কপাল খারাপ। তো চলো, যদি শরীর খারাপ হয়ে যায় আমি তো ভিজেছি, জানি না কি হবে। তো চলো বাড়ি চলে যাবো, দেখতে থাকো। বসেছিলাম ভিডিওটা, আমাদের ওইদিকে নাকি প্রচুর আড়াই ঘন্টা মতন ছিল আজকে, ঠিক আছে, প্রচন্ড বৃষ্টি টাইম হয়ে গেছে, চলে যাবো। তো আর আজকে যদি আবার তুলি নেই, এদিকে গাছ পাতা বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, এদিকে বাড়ি যেতে হয় না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তো ভিডিও এডিটিং করতে বসেছিলাম ওইখান থেকে এসে, আর দেখো কি বৃষ্টি বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর আজকে সারা দিন আমি বৃষ্টিতে ভিজেছি, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আওয়াজটা দেখতে পাচ্ছ, আওয়াজটা তো শুনতে পাচ্ছ কেমন, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট সবাইকে।